এবারের যাত্রায় আমাদের গন্তব্যস্থল হচ্ছে উড়িষ্যা রাজ্যের কোরাপুট এবং দেওমালি, আর ছত্তিশগড়ের জগদলপুর, এই তিনটে জায়গা। আর এই যাত্রা আমরা পুরোটাই সমলেশ্বরী এক্সপ্রেস ট্রেন নাম্বার 18005, যেটা হাওড়া থেকে জগদলপুর, এবং 18006, যেটা জগদলপুর থেকে হাওড়া, এই ট্রেনে করব। কারণ এই লাইনে যে কটি ট্রেন আছে, যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করার জন্য এই ট্রেনটি আমাদের মনে হয়েছে সবচেয়ে ভালো। আর এই সমলেশ্বরী এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন। এটি পশ্চিমবঙ্গের হাওড়া জংশন আর ছত্তিশগড়ের জগদলপুরের মধ্যে প্রতিদিনই যাতায়াত করে। আর পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু এটি যাত্রাপথে 3টি রাজ্য, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়, এই 3টি কভার করে। আমরা প্রথমে হাওড়া থেকে রওনা হয়ে কোরাপুটে নেমে, মানে উড়িষ্যার কোরাপুটে নেমে, তারপরে কোরাপুট এবং দেওমালি দেখে জগদলপুর পৌঁছে সেখানের সিনসিনারি দেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আবার এই ট্রেনেই ফিরে আসব। ফলে যাত্রাপথের পুরো সৌন্দর্যটাই আমরা উপভোগ করব এবং যতটা পারি আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এই ট্রেনের রুট, সময়সূচি এবং প্রধান স্টেশনগুলো আমি বলে দেব। মোট দূরত্ব, মানে হাওড়া থেকে জগদলপুরের মোট দূরত্ব প্রায় 1163 কিলোমিটার। আর টোটাল আমি আগেই বলেছি 4টে রাজ্য কভার করে। পুরো টাইম যাওয়ার সময় 25 ঘন্টা 15 মিনিট এবং ফেরার সময় 25 ঘন্টা 55 মিনিট লাগে। এখন আমরা, আপনারা যেমন দেখলেন, হাওড়া থেকে রওনা করে ঝারসুগুদা, সম্বলপুর পেরিয়ে এখন রায়গড়া, তার উপর দিয়ে যাচ্ছি। ওপর দিয়ে যাচ্ছি বলাটা ভুল, রায়গড়া স্টেশনে রেক রিভার্সাল হয়, মানে ইঞ্জিন সামনে থেকে আবার পেছনে চলে আসে। এই টোটাল যাত্রাপথে কিন্তু 2বার রেক রিভার্সাল হয়, রায়গড়াতে হয়, কোরাপুটে হয়। ফলে 2বার ইঞ্জিন সামনে পেছনে যাতায়াত করে। আর এই রায়গড়া থেকে ঘাট সেকশন শুরু হয়। রায়গড়া থেকে কোরাপুট এবং কোরাপুট থেকে জগদলপুর, এই যাত্রাপথের সবচেয়ে রোমাঞ্চকর, রোমহর্ষক এবং প্রাকৃতিক দৃশ্যাবলী এই রুটে, এই জায়গা থেকেই দেখা যায়। রায়গড়া স্টেশন পেরোনোর পরই ঘাট সেকশন শুরু হয়ে যায়, আমি আগেই বলেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, রেল লাইনের ডান দিকে সুউচ্চ পাহাড়ের শ্রেণী শুরু হয়ে গেছে। এই রায়গড়া থেকে জগদলপুর পর্যন্ত রেলপথে 37 থেকে 38টি টানেল রয়েছে। কোরাপুট রায়গড়া লাইনে পূর্বঘাট পর্বতমালার ঘন জঙ্গল এবং পাহাড়ের মধ্যে দিয়ে এই মনোরম যাত্রাপথ চলে গেছে, যার দীর্ঘতম টানেলটি প্রায় 1.5 কিলোমিটারের বেশি লম্বা। আর এই রুটের সবচেয়ে বিখ্যাত টানেল হচ্ছে কোরাপুট জয়পুরের নিকটবর্তী মালিগুড়া টানেল, যেটা কিন্তু ভারতের 4র্থ বৃহত্তম ব্রডগেজ রেল টানেল হিসেবেই পরিচিত।
রায়গড়াতে রেক রিভার্সালের কথা আমি আগেই বলেছি। যে লাইনটি দূরবর্তী দিকে চলে যাচ্ছে সেটা দিয়ে আমরা এসেছিলাম হাওড়া থেকে রায়গড়া। আর রায়গড়াতে রেক রিভার্সাল হয়ে সেই লাইন ডান দিকে রেখে আমরা এখন কোরাপুটের দিকে এগিয়ে যাচ্ছি। কোরাপুটের দিকে এগোতে গেলে ঘাট সেকশন পড়বে আপ টু জগদলপুর, যেখানে মূল প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, সেটা আপনাদের আগেই বলেছি। তো এই দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমরা এই বিশেষ ট্রেন, যেটি তার সিনিক বিউটির জন্যই বিখ্যাত, সেই সমলেশ্বরী এক্সপ্রেস সম্পর্কে আরেকটু জেনে নেই। সেটা হচ্ছে সপ্তাহে 7 দিনই এই ট্রেন চলে, আর ছোট বড় মিলিয়ে প্রায় 40টি স্টেশনে দাঁড়ায়। পশ্চিমবঙ্গে বিশেষ যে স্টেশনগুলি পড়ে তার মধ্যে প্রথম উলুবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম এবং টাটানগর। তারপরে আসে ঝাড়খণ্ড সেকশন, সেখানে টাটানগর থেকে চক্রধরপুর, রাজঘাট, সোয়ান, মনোহরপুর, বিরসা এবং রৌরকেল্লা। রৌরকেল্লাই এই যাত্রাপথে সবচেয়ে বড় স্টেশন। আর এরপরে আসছে ওড়িশা সেকশন, সবচেয়ে লম্বা অংশ এটি। রৌরকেল্লা থেকে রাজগঞ্জপুর, বামড়া, বাগদিহি, ঝারসুগুদা, রেঙ্গালি, সম্বলপুর, হীরাকুদ, বারগাহি রোড, বারপালি, লইসিঙ্গা, বলাঙ্গীর, সাইনথালা, তিতলাগড় জংশন, কেসিঙ্গা, নোরলা রোড, রূপসা রোড, আম্বডালা, মণিগাদা, থেরুবালি এবং তারপরে রায়গড়া জংশন। এই অংশটাই সবচেয়ে সুন্দর, এই রায়গড়া থেকে কোরাপুট। বলাই বাহুল্য, তারপরে জগদলপুরও অবশ্যই আছে। কোরাপুট টু জয়পুর চমৎকার, আর জয়পুর থেকে কিন্তু জগদলপুরের দিকে ভূপ্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হয়। পাহাড়, নদী, ঝর্ণা এগুলো থেকে আস্তে আস্তে সমতল ভূমি শুরু হয় যখন আমরা জগদলপুর বা বাস্তারের দিকে এগোব। সেটাও আপনারা ঠিক দেখতে পাবেন। এই রায়গড়াতে ইঞ্জিন চেঞ্জ হয়, আগেই বলেছি। ঘাট সেকশন শুরু। রায়গড়া থেকে লক্ষ্মীপুর রোড, তিকিরি, কোরাপুট জংশন, দামানজোড়ি, জয়পুর এবং ফাইনালি জগদলপুর। রায়গড়া এবং কোরাপুটে যেহেতু ইঞ্জিন চেঞ্জ বলা ভুল, রেক রিভার্সাল হয়, সেই জন্য প্রায় 20 থেকে 25 মিনিট করে ট্রেনের হল্ট থাকে। কোরাপুট পৌঁছায় ট্রেন সন্ধে 7টা 15 মিনিটে, আর রায়গড়া বিকাল 3টে 10 মিনিটে। একদম কোরাপুটে ঢোকার আগে কিছুটা অন্ধকার হয়ে যায় বলে প্রাকৃতিক সৌন্দর্য দেখাটা একটু বিঘ্নিত হয়। কিন্তু আপনি যদি জগদলপুর থেকে আবার এই ট্রেনে ফেরেন তাহলে কিন্তু কোরাপুট থেকে রায়গড়া পুরোটাই দিনের বেলা পড়ে এবং আপনি পুরোপুরি প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে পারবেন। জগদলপুরে ফাইনালি ট্রেনটি প্রায় রাত 10:30টায় পৌঁছয়।
আর এই রায়গড়া থেকে কোরাপুট জয়পুর হয়ে জগদলপুর অবধি রাস্তা ঘাট সেকশনের মধ্যে পড়ে এবং অত্যন্ত মনোরম পাহাড়ি উপত্যকা। যেটা আগেই বলেছি 18005 ট্রেনের ক্ষেত্রে এই অংশটি বিকেল এবং সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে উপভোগ করা যায় না। তো আপনি যদি এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তবে জগদলপুর থেকে সকাল 5:30 18006 এই সমলেশ্বরী এক্সপ্রেস যেটা ব্যাক করে সেটা বেছে নিতে পারেন, যেটা কিন্তু দিনের আলোয় এই সুন্দর পাহাড়ি পথ অতিক্রম করে এবং আপনি এই যাত্রাপথের পুরো আনন্দ উপভোগ করতে পারবেন। রায়গড়া থেকে এই তিকিরি এই স্টেশনটি এই ঘাট সেকশনের সবচেয়ে বড় নন স্টপ দুটি হল্ট। তো এই তিকিরিতেও সন্ধেবেলাতে এই ট্রেন এসে পৌঁছেছে। আমাদের ট্রেন একটু লেটে চলছে বলে কিন্তু আমাদের অনেকটাই প্রাকৃতিক দৃশ্যাবলী দেখা একটু কম হয়ে গেল। তাও পরন্ত বিকেলে যা আশেপাশের দৃশ্যাবলী দেখা যাচ্ছে সেটিও কম সুন্দর নয়, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এরপরে কোরাপুট জাংশনে আমরা পৌঁছবো। মাঝখানে লক্ষ্মীপুর রোড পড়বে। যারা দেওমালি সরাসরি যেতে চান কোরাপুটকে বাদ দিয়ে তারা কিন্তু এই লক্ষ্মীপুর রোড থেকে যেতে পারে। এটা হলো জগদলপুর স্টেশন। আমরা এখন সম্পূর্ণ
ভ্রমণ শেষ করে আবার ফিরে যাচ্ছি। আমি আসার এবং যাওয়ার পুরো রেলপথের দৃশ্যাবলী সৌন্দর্য উপভোগ একসাথে করানোর জন্য এই সমলেশ্বরী এক্সপ্রেসের আপ এবং ডাউন ট্রেনের একটাই ভিডিও বানিয়েছি, যাতে সকলে একবারে এই রেলের যাত্রাপথের অসাধারণ এবং অবর্ণনীয় সৌন্দর্য একবারে উপভোগ করতে পারেন। তো আমি যেমন বলেছিলাম সেরকমভাবেই আসার সময়তে আমরা কোরাপুটে নেমেছিলাম এবং কোরাপুটের আগেই অন্ধকার হয়ে গেছিল, সূর্যাস্ত হয়ে গেছিল, যার জন্য আমরা বেশ কিছু অংশ মিস করে গেছিলাম। বেশ কিছু ভালো জায়গা, লক্ষ্মীপুর রোড, দামনজড়ি, কোরাপুট ঢোকার আগের বেশ কিছু ভালো অংশ, যেটা দেখা যাচ্ছে এই স্টেশন জয়পুর। কোরাপুট এবং জয়পুরের মধ্যে খুবই সুন্দর দৃশ্যাবলী আছে। সেইগুলো কভার করার জন্য আমরা এই সমলেশ্বরী এক্সপ্রেসের ডাউন ট্রেনও ধরেছি। এই সমলেশ্বরীর ডাউন যে ট্রেন 18006 সেটি জগদলপুর থেকে ভোর 5:30 ছাড়বে। এখন আমরা জয়পুরে আছি। জয়পুরে সকাল 6:37 এর টাইম। কোরাপুট পৌঁছবে 7:46। রেক রিভার্সাল হয় বলে 25 মিনিটের হল্ট। তারপর রায়গড়া, সেটা দুপুর 12:07 পৌঁছবে, সেখানেও রেক রিভার্সাল হয় এবং 25 মিনিট হল্ট। এই হচ্ছে যাত্রাপথের মূল সৌন্দর্য ব্যঞ্জক যে জায়গা, সেই জায়গার হল্টের বিবরণ। এটা আমি আগেও বলেছি, এখনো একবার মনে করিয়ে দিতে চাই যে ভূপ্রকৃতি কিন্তু রায়গড়া থেকে কোরাপুট অবধি একরকম, আর কোরাপুট থেকে জয়পুর হয়ে জগদলপুর বাস্তার সেই অবধি কিন্তু একটু অন্যরকম। রায়গড়া থেকে কোরাপুট এই ইস্টার্ন ঘাট সেকশনের মধ্যে দিয়ে যায় এবং বেশ উঁচু পাহাড়, জঙ্গল, টানেল এবং ব্রিজ এইগুলো পড়ে। আবার কোরাপুট থেকে যখন জগদলপুর আসা যায় বা যাওয়া যায়, তখন কিন্তু আপনারা যেমন এখন দেখতে পাচ্ছেন ভূপ্রকৃতি এই ধরনের অনেকটা হয়, মানে বিস্তীর্ণ জলাভূমি, ধানের ক্ষেত, বসতি, এই ধরনের ভূপ্রকৃতি পাওয়া যায়, চেঞ্জ হয়। এই চেঞ্জটা বোঝানোর জন্যই আমি এই পুরো যাত্রাপথের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। কোরাপুট থেকে জগদলপুর অবধি দেওমালি পাহাড়, কফি বাগান, ইন্দ্রাবতী নদী সবই দেখতে পাওয়া যায়, তবে সেটা ফেরার সময়। যাওয়ার সময় এই সময়টা অন্ধকার থাকে।
রায়গড়া থেকে জগদলপুর এই ইস্টার্ন ঘাট সেকশন পুরোটা যদি সম্পূর্ণভাবে উপভোগ করতে হয় তাহলে আপনাকে ডাউন সমলেশ্বরী এক্সপ্রেস এটি নিতে হবে। প্রায় 5 ঘন্টার জার্নি এই জগদলপুর টু রায়গড়া। পুরোটাই পাহাড়, জঙ্গল, নদী, ব্রিজ, টানেল সব মিলিয়ে মিশিয়ে অপার্থিব সৌন্দর্য। আসার সময় মানে রায়গড়া থেকে কোরাপুট আসার সময় সেরকমভাবে ভিডিও করা যায়নি, সন্ধে নেমে এসেছিল, কিন্তু ফেরত যাওয়ার সময় আমি মন প্রাণ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পেরেছি এবং ভিডিও করতে পেরেছি, আপনাদেরকেও দেখাতে পারছি, আপনারাও উপভোগ করতে পারছেন। এখন আমরা মালিগুড়া স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি। এরপরেই দুটি বড় জিনিস, মালিগুড়া টানেল এবং ব্রিজ, এই যাত্রাপথের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই দুটো। মালিগুড়া টানেল এই যাত্রাপথের 37টি টানেলের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা টানেল। আগেই বলেছি প্রায় 1.5 কিলোমিটার। সেটার মধ্যে দিয়ে যাব এবং সামনেই ওটা পড়বে, যথাসময়ে আপনারাও দেখতে পাবেন।
অ্যাকচুয়ালি রায়গড় মানে রায়গড়া, কোরাপুট এবং জগদলপুর, এই 150 কিলোমিটার রাস্তাটিকে রেল ফটোগ্রাফাররা ইন্ডিয়াজ সুইজারল্যান্ড বলে। ইস্টার্ন ঘাট সেকশনের সবচেয়ে সুন্দর ঘাট সেকশন এটা। আর রায়গড়া থেকে কোরাপুট 90 কিলোমিটার, প্রায় 3.5 ঘন্টা লাগে। এই ট্রেনের দুদিকেই বিভিন্ন দৃশ্যাবলী দেখতে পাওয়া যায়, মানে কোন দিক ছেড়ে কোন দিকে বসবেন সেই ব্যাপারে মানে কনফিউশন হয়ে যাবে। নাগা ভ্যালি নদী যেমন রায়গড়া ছাড়ার পরই ট্রেনটি কিন্তু এই নদীকে বেশ কয়েকবার ক্রস করবে কোরাপুট আসার সময়। বর্ষাকালে নদী পুরো ফুলে ফেঁপে থাকবে এবং একটা চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাবেন। দূরে একটি লেক দেখা যাচ্ছে, মানে ড্যাম, কোলাব ড্যাম। আর এর ওপরে একটি ব্রিজ আছে, কোলাবিরা ব্রিজ। এই কোলাবিরা ব্রিজ প্রায় 200 ফুট উঁচু ব্রিজ, নিচে গভীর খাত। আমরা সেটার উপর দিয়ে যাব না, কিন্তু ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে রাখলাম। আপনারা যদি এই ড্যামে যান, ড্যামে আমরাও গেছি, তবে এই ব্রিজে যাইনি। আপনারা এই ব্রিজে গেলে কিন্তু এখান থেকে ফটোগ্রাফি চমৎকার আসবে। ঘন শাল সেগুনের জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন। এই মণিগাদা বা থেরুবালি, যেটা কোরাপুট থেকে রায়গড়ার মধ্যে পড়ে, সেদিকে দুদিকে ঘন জঙ্গল, মাঝে মাঝে আদিবাসী ডোংরিয়া কোন্দ এদের নাম। এই উপজাতির নাম ডোংরিয়া কোন্দ। এদের গ্রাম, মাটির বাড়ি, টিনের ছাউনি, এগুলো আপনারা দেখতে পাবেন। লক্ষ্মীপুর রোডের আগে বিশাল উপত্যকা আছে, তারপরে কিছুটা নিচে ছোট ছোট গ্রাম আছে, অজস্র ঝর্ণা। মানে জুলাই বা সেপ্টেম্বরে রাস্তার পাশে পুরো যাত্রাপথে অন্তত 15-20টি নাম না জানা কিন্তু চমৎকার ঝর্ণা দেখতে পাবেন। এই ট্রেনের স্পিড থেকে সেই ঝর্ণা দেখতেও চমৎকার লাগে। আসার সময় আমরা টিকরিতে দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েওছি। এখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে, আর পাহাড়ের ভিউ তো স্টেশন থেকে অসাধারণ দেখা যায়। লক্ষ্মীপুর রোড, যেটা আসার সময় অন্ধকার হয়ে গেছিল, এখান থেকে ভ্যালি ভিউ সবচেয়ে সুন্দর। মানে মেঘ প্রায় পাহাড়ে ধাক্কা খায়, এরকম একটা ভিউ আপনারা দেখতে পাবেন। আর এই কোরাপুট ঢোকার আগে দূরে কিন্তু দেওমালি পাহাড় দেখতে পাওয়া যায়। আমি বলেছি লক্ষ্মীপুর রোড আর কোরাপুটের মাঝামাঝি দেওমালি পাহাড়, উড়িষ্যার হাইস্ট পয়েন্ট। আমরা দেখেছি এটা 1672 মিটার উঁচু, প্রায় 5500 ফিট। কোরাপুট থেকে আমরা দেওমালি গেছিলাম, ওটা লক্ষ্মীপুর রোড থেকেও উৎসাহীরা যেতেই পারে। আর কোরাপুট থেকে জগদলপুর 60 কিলোমিটার, প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। ল্যান্ডস্কেপ কিন্তু পুরো পাল্টে যায়, পাহাড় কমে যায়, উপত্যকা বেড়ে যায়। মাঝখানে একটি স্টেশন পড়ে দামনজড়ি, সেখানে কফি এবং গোলমরিচের বাগান দেখতে পাওয়া যায়। জয়পুরে হ্যাল এবং নালকো এর প্ল্যান্ট আছে। এই পুরো যাত্রাপথেই কিন্তু মানে লক্ষ্মীপুর রোড, কোরাপুট এবং জয়পুর, এর পুরো যাত্রাপথেই কিন্তু বাঁদিকে দেওমালি পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যায়। যেহেতু হাইয়েস্ট পয়েন্ট অফ উড়িষ্যা, অনেক দূর থেকে সেটাকে দেখতে পাওয়া যায়।
বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকে। ইন্দ্রাবতী নদী, যেটা জগদলপুরের বিখ্যাত, ভারতের নায়াগ্রা ফলস, চিত্রকূট, সেই চিত্রকূট ফলস ইন্দ্রাবতী নদীরই ফলস। গোন্দ বাদ দিয়েও পাড়াজা উপজাতি, তারাও এখানে থাকে, চাষাবাদ করে, মূলত ধান, রাগি, এই দুটোই এরা ফলায়। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মাটি লাল মাটি, ফলে সব ধরনের ফসল এখানে হয় না। ধান এবং রাগি মূল ফসল এটা। সেমলিগুদা থেকে জয়পুর দুটি স্টেশন। এটা কিন্তু ঘন এবং বেশ মিশ্র জঙ্গল বলা যায়, সব ধরনের গাছ আছে। এখানে হাতি এবং হরিণ দেখার চান্স কিন্তু থাকে অনেক সময়। আর জয়পুর ঢোকার আগে বিশাল সমতল উপত্যকা আছে, দূরে পাহাড়ের লাইন দেখতে পাওয়া যায়। একটা জিনিস আমি আগে ভুল বলেছিলাম, ওটা সংশোধন করে নিচ্ছি। সেটা হচ্ছে নালকো টাউনশিপ দামানজড়িতে আছে। ওটা আমি জয়পুর বলেছিলাম, তা নয়। দামানজড়িতে নালকো টাউনশিপ আছে, পাহাড় কেটে বানানো শহর এটা। জয়পুরে পুরনো রাজবাড়ি, বাজার আছে। এখান থেকে চিত্রকূট যাওয়া যায়, 35 কিলোমিটার ডিস্টেন্স। আর জগদলপুর ঢোকার আগে ইন্দ্রাবতী নদীর ব্রিজ, এটা কিন্তু মিস করার নয়। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেটাও দেখা যায়। আর এই যাওয়ার মূল টাইম এই জায়গাটায়, শীতকালেও যাওয়া যায়, আবার বর্ষাকালেও যাওয়া যায়। বর্ষাকাল মানে জুলাই, আগস্ট, কিছুটা সেপ্টেম্বর। তো একেবারে পুরো রুট কচি সবুজ। শীতকালে যেমন বাদামি থাকে, বর্ষাকালে কিন্তু পুরোটাই সবুজ। মাঝে মাঝে ট্রেন মেঘের মধ্যে দিয়েও যাবে। 5 মিনিটের জন্য হয়তো আপনি কিছুই দেখতে পাবেন না। জানলা খুললেই পাহাড়ি হাওয়া, এসিও লাগবে না। পাখি, ময়ূর, হর্নবিল, কিংফিশার, অনেক কিছুই দেখা যায়। আর তা বাদ দিয়েও কুয়াশা, আলো আঁধারি পরিবেশ, তার সঙ্গে ব্রিজ, টানেল সব মিলিয়ে ট্রেনের শব্দ, নিচে খাদ, অপার্থিব মায়াবী পরিবেশের সৃষ্টি করে। সোজা কথা হচ্ছে এই 5 ঘন্টা জার্নিতে আপনি 2টো রাজ্য, একটা ঘাট, 3টে নদী, প্রায় 100খানেক গ্রাম, অসংখ্য ঝর্ণা পাবেন এবং জানলা থেকে চোখ সরাতেও পারবেন। এই যে কোলাবিরা ব্রিজ, সেই কোলাবিরা ব্রিজ 200 ফুট উঁচু বলেইছিলাম। নাগা ভ্যালি নদী আর সবুজ উপত্যকার মধ্যে এই ব্রিজ অবস্থিত। কোরাপুটে ঢোকার কিছুটা আগেই দেখতে পাওয়া যায়। আর কোরাপুট স্টেশনের নামলেই কিন্তু দেখবেন ঠান্ডা হাওয়া, চারিদিকে পাহাড়, দূরে দেওমালি পাহাড় দেখতে পাওয়া যায়। গড়পড়তা জুলাইতে কোরাপুটের টেম্পারেচার 20 থেকে 22-এর মধ্যে থাকে। খুবই প্লেজেন্ট ওয়েদার। কোরাপুট থেকে, মানে কোরাপুট ছাড়ার পরই দামনজড়ি, তারপরে শিমলিগুদা, এই নালকোর সবুজ পাহাড় দামনজড়িতেই আছে। কফির গার্ডেন, আদিবাসী মহিলারা ঝুড়ি মাথায় নিয়ে কাজ করছে,
সেগুলো দেখতে পাবেন। জয়পুরে বিশাল উপত্যকা, জুলাইতে ধান ক্ষেত একেবারে সবুজ, যেটা আপনারা দেখেছেন। ইন্দ্রাবতী নদীর ব্রিজ জগদলপুর ঢোকার আগে, সব মিলিয়ে এত মনোরম পরিবেশ যে আমি হয়তো প্রয়োজনের কিছু অতিরিক্ত ভিডিও তুলে ফেলেছি, কিন্তু আমি তার জন্য আফসোস করছি না। আপনাদের দেখাতে পেরে আমারও ভালো লাগছে, হয়তো আপনাদেরও ভালো লাগছে। আমার সাজেশন হচ্ছে, যাওয়ার সময় হোক বা আসার সময়, যাওয়ার সময় রায়গড়া থেকে, ফেরার সময় জগদলপুর থেকে জানলার ধারে সিট নিয়ে বসে পড়ুন। যাওয়ার সময় 3 ঘন্টা এবং আসার সময় 5 ঘন্টা ঘুমাবেন না, ওটাই আসল সিনেমা। দুধারের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন, যেটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আপনার কাছে। আর এই জুলাইয়ের ট্রিপে এই সেকশনটাই সবচেয়ে বেশি আপনার মনে থাকবে। রায়গড়া থেকে কোরাপুট হয়ে জগদলপুর বা উল্টোটা, এই যাত্রাপথটি হচ্ছে পূর্ব ভারতের অন্যতম সুন্দর এবং মনোরম একটি রুট। পূর্বঘাট পর্বতমালার বুক চিরে চলে যাওয়া এই পথ আপনাকে সবুজের সমারোহ, পাহাড়, ঝর্ণা এবং আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনের মধ্যে দিয়ে নিয়ে যাবে। রায়গড়া থেকে কোরাপুট এই অংশটি তো আগেই বলেছি, চড়াই উতরাই পাহাড়ি ঘাট, বিশেষ করে লক্ষ্মীপুর ঘাট এটা দিয়ে ঘেরা। আর মূল আকর্ষণ হচ্ছে মেঘে ঢাকা পাহাড় এবং উপত্যকা। রাস্তার দুই ধারে আপনার চোখে পড়বে পূর্বঘাট পর্বতমালার সুউচ্চ পাহাড়, দূরে আপনি দেখতেও পাচ্ছেন। শীতকালে এই পাহাড়গুলি মেঘ এবং কুয়াশার চাদরে ঢাকা থাকে, যেটা একটা জাদুকরী পরিবেশ সৃষ্টি করে। আবার পাহাড় বাদ দিয়ে যেখানে অনেকটা সমতল ভূমি, জয়পুর থেকে কোরাপুটের মধ্যে, সেখানে ধাপ চাষ বা টেরেস ফার্মিং, যেটা এই পাহাড়ের ঢালে স্থানীয় আদিবাসীদের করা ধাপ চাষের সবুজ ক্ষেত আপনার চোখ জুড়িয়ে দেবে। হলুদ সর্ষে ফুল বা সবুজ ধানের ক্ষেতগুলো পাহাড়ের গায়ে একেবারে নকশি কাঁথার মতো বিছিয়ে থাকে। যাত্রাপথে ছোট বড় অসংখ্য পাহাড়ি ঝর্ণা এবং নদী, বিশেষ করে ট্রেন লাইন ও ব্রিজের নিচে দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর দৃশ্য কিন্তু দেখবার মতো। আর কোরাপুটের উচ্চতা অনেকটাই বেশি, তাপমাত্রা কম, পাইন গাছের সারি এবং ঘন জঙ্গল আপনার চারপাশকে আরও মায়াময় করে তুলবে। আবার কোরাপুট থেকে জগদলপুরের মালভূমি এবং ঘন অরণ্যের মায়াজাল, মানে যখন কোরাপুট থেকে আপনি ছত্তিশগড়ের জগদলপুর যাওয়া শুরু করবেন, পাহাড়ি গিরিপথ থেকে ধীরে ধীরে বিস্তৃত মালভূমি এবং ঘন বনাঞ্চল এই দিকে টার্ন নেবে। আবার কোলাব নদীর জলরাশি, কোলাব রিজার্ভার যেটা বলেছি, কোরাপুট ছাড়ানোর কিছুক্ষণ পরেই এই কোলাব রিজার্ভারের নীল জলরাশি এবং চারপাশের সবুজ পাহাড়ের দূরবর্তী দৃশ্য আপনার চোখকে অসাধারণ অপূর্ব শান্তি দেবে। ঘন শাল এবং সেগুন বন, এই সীমান্তটি পুরোটাই ঘন শাল, পিয়াল এবং সেগুন বনে ঘেরা। রাস্তার দুই পাশের সবুজ গাছের ডালপালা একে অপরের সাথে মিশে গিয়ে একটা প্রাকৃতিক সুড়ঙ্গ তৈরি করেছে বলে আপনার মনে হবে। এই ছত্তিশগড়ে প্রবেশ করতেই বাস্তার অঞ্চলের ঐতিহাসিক, মানে ঐতিহ্যবাহী লাল মাটি এবং ছবির মতো সাজানো আদিবাসী গ্রাম দূর থেকেই দেখতে পাবেন। সরল জীবনযাত্রা, মাটির দেয়াল, খড়ের চালের ঘর, একটা গ্রামীণ ভারতের পরিবেশ ফুটিয়ে তোলে। আর এই রুটের কিছু অংশ কিন্তু কাঙ্গের উপত্যকা জাতীয় উদ্যানের কাছাকাছি, মানে জগদলপুরের
ঢোকার আগে। এই কাছাকাছি হওয়ার জন্য কিন্তু বনের বুক চিরে যখন ট্রেন যাওয়া শুরু করে তখন নানা বন্যপ্রাণীর পাখির ডাক তো শুনতেই পাবেন, অনেক সময় ছোটোখাটো বন্যপ্রাণীর চোখেও পড়তে পারে। আর ভ্রমণের সেরা সময় বলেইছি বর্ষাকাল, মানে জুলাই থেকে সেপ্টেম্বর, অথবা শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি। বর্ষায় সবুজ এবং শীতকালের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি রাস্তা একদম রূপকথার মতো পরিবেশ তৈরি করে দেবে। ফেরার সময় ট্রেন আবার কোরাপুট জংশনে ঢুকছে। এখানে পরবর্তী রেক রিভার্সালটা হবে, আর তারপরে আবার নতুন রাস্তা দিয়ে, মানে যে রাস্তায় এলাম সেটা বাদ দিয়ে আবার নতুন রাস্তায় রায়গড়ার দিকে আমরা এগিয়ে যাব। যথারীতি দুপাশে আবার পাহাড়ি এলাকা এবং বন জঙ্গল পড়তে আরম্ভ করবে। এই হচ্ছে এবারের ট্রেন জার্নিতে মোটামুটি যতটা কভার করা যায়, যতটা পারা যায়, প্রাকৃতিক পরিবেশের ধরার চেষ্টা আমি করেছি আর আপনাদেরকেও দেখালাম। আপনাদের ভালো লাগলে এই প্রচেষ্টা অবশ্যই সার্থক হবে, এই আশা রাখি। এর পরের পর্বে আবার কোরাপুট সম্পর্কে বা আরও পরবর্তী পর্বগুলোতে দেওমালি, জগদলপুর, সেইগুলোর বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপাতত এই ভিডিও শেষ বলবো না, ভিডিও আরও কিছুক্ষণ আছে, আপনারা দেখবেন, উপভোগ করবেন।
আমার যা বলার কথা সেটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা তো